যদি আমরা ঈশ্বরের উপস্থিতিতে আছি তো আমরা সুরক্ষিত আছি। আসাফ এখানে খুব সুন্দর একটা বাক্যকে লিখছে, বলছে পরন্তু ঈশ্বরের কাছে থাকা এটাই আমার জন্য কি আছে, ভালো আছে। আমেন। আপনি যখন ঈশ্বরের কাছে থাকেন, আপনি নিজেকে প্রভুর কাছে নিয়ে আসেন, আপনার পরিবারকে প্রভুর কাছে নিয়ে আসেন, তো ভালো হয়। হালেলুয়া। যদি আপনি প্রভুকে সমর্পণ করে, আপনি সমর্পিত করে যদি আপনি থাকেন, এটাই আমাদের জীবনের জন্য। যখন প্রভুর কাছ থেকে বেরিয়ে যায়, প্রার্থনা নেই, বচন নেই, প্রার্থনা করতে পারছে না, তখন কি বলছে, তখন শয়তান অ্যাটাক করছে। আপনি যদি আজ প্রার্থনা করতে পারছেন না, আপনি বাক্য করতে পারছেন না, প্রভুর কাছে সময় বিতাতে পারছেন না, সেবা করতে পারছেন না, আপনি করছেন, এর মানে কি শয়তান নিজের যোজনা তোমার জীবনে পূর্ণ করতে চাইছে। যার ইউরিক অ্যাসিড হয়েছে ওকে সেটা হতো, যত ভালো ভিটামিন জিনিস খেতে পারবে না, খেলে বলবে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। যার প্রেশার বাড়া আছে ওকে সেটা। সব থেকে কস্টলি মাংস মতলব মিট, মটন এখন 800 টাকা কিলো, ওটাই খেতে বলি। যার সুগার হয়েছে, এবার মিষ্টি খুব পছন্দ, ভালো ভালো কলকাতার রসগোল্লা, ওটাই খেতে পারবে। হালেলুয়া। অনেক লোক সকালবেলা উঠেই দোকানে যায় কচুরি খেতে, এবার ফ্যাটি লিভার, কচুরি তেলের জিনিস খাওয়া যাবে না। আপনি যাকে বলছেন সব ভালো, ওটাই আপনার শরীরের জন্য বেশি ভালো। মানুষের জন্য একটাই ভালো, ঈশ্বরের কাছে থাকা, প্রভুর কাছে থাকা। আসাফের কাছে কি খাবার নেই? সব আছে, তাও বলছে যে আমার জন্য একটাই ভালো, প্রভুর কাছে থাকা, আমার পরিবারকে প্রভুর কাছে আনা, আমার পরিবারের সময় আমি প্রভুর মহিমা করা, প্রভুর কাছে বসে ওর আরাধনা করা, এটাই আমার জীবনের জন্য। আপনি মনে করছেন এই বাড়ি ঘর সুন্দর রং পেন সব না, এটা ভালো না। এর থেকে সব থেকে ভালো যদি কিছু আছে, এটা সাংসারিক আপনার সুবিধার জন্য ভালো আছে, আত্মিক জীবনের জন্য, আপনার উন্নতির জন্য, আপনার জীবন দেওয়ার জন্য ভালো একটাই, প্রভুর কাছে থাকা। হালেলুয়া। থাকবো কি করে? প্রার্থনা, বচনকে পড়া, প্রভুর কাছে যাওয়া, চার্চের মধ্যে থাকা, পুরো পরিবার পরমেশ্বরকে প্রথম স্থান করা। কি সত্যি প্রভু এই 6 দিনের মধ্যে অনেক লোক মারা গেছে। রোজ দিন আমরা একটাই কথা শুনেছি, ওইদিকে অ্যাক্সিডেন্ট, ওইদিকে অ্যাক্সিডেন্ট, ওইদিকে মারামারি, ওইদিকে মাথা ফোটাফুটি, ওইদিকে রক্ত, ওইদিকে দুঃখ কষ্ট। কিন্তু প্রভু সত্যি তোমাকে ধন্যবাদ যে তুমি আমার পুরো পরিবারকে জীবিত আর ভালো রেখেছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ। ওই দিন বহুত আনন্দতে প্রভুর কাছে আসো। হালেলুয়া।